আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অহনা গল্প আরেকটি পর্ব নিয়ে। তার আগে আরেকটি কথা, আপনারা হয়তো ভাবছেন অহনা গল্প নিয়ে আসতে আমি এত লেট হচ্ছেন। আসলে যে ভয়েস দিত তার একটু অতিরিক্ত পড়াশোনার চাপ, তার কারণে সে এখন আর ভয়েস দেবে না। সেজন্য আমার আরেকজন লোক লাগবে। আপনাদের ভিতরে কেউ যদি থাকেন ভয়েস দেওয়ার মতন, তাহলে আসতে পারেন। গল্প আমরা লিখে দেবো, আপনারা শুধু ভয়েস দিবেন। তো চলেন বেশি কথা না বলে অহনা গল্পের পর্ব 20 শুরু করা যাক। মাহমিদ ধীরে ধীরে উঠে বসে। তার চোখে ক্লান্ত, কিন্তু চাউনিতে এক নতুন গভীরতা। ইরা বলে, ও তো মরে গিয়েছিল। এটা এটা কিভাবে সম্ভব? ময়না এক পলকে ছুটে যায় মাহমুদের দিকে। কাঁদতে কাঁদতে বলে, তুমি ফিরেছো? সত্যিই ফিরেছো? মাহমিদ বলে না কিছু। তার দৃষ্টি শুধু অহনার দিকে। অহনার ভেতরে আগুন। অহনা দাঁড়িয়ে থাকে এক জায়গায়। তার গলা শুকনো, কিন্তু চোখে কোনো জল নেই। তাবিজটি এখনো তার গলায়। হঠাৎ সে কেঁপে ওঠে। বুকের ভেতর ভয়ঙ্কর এক জ্বালা শুরু হয়। মাহমিদ ছুটে যায় তার কাছে। অহনা, কি হলো বলো? কিন্তু অহনার কণ্ঠ বদলে যায়। তার চোখ কুয়াশার মতন সাদা হয়ে ওঠে। আমি ঠিক আছি না মাহমিদ। তুমি ফিরেছো ঠিকই, কিন্তু কেউ একজন আমার ভিতরে আছে। ময়না বলে, তুই তো বলেছিস তোর গলায় থাকা তাবিজটা ওর আত্মার এক টুকরো বহন করবে। মাহমিদের চোখ সরু হয়ে যায়। সে মনে করতে চেষ্টা করে সেই মধ্যবর্তী জগতে সেই সাদা পোশাক পরা বৃদ্ধের কথা। তোমার ফিরে আসার জন্য অন্য কিছু তোমার প্রিয়জনের মধ্যে বাসা বাঁধবে। রাত্রে সবাই যখন ঘুমিয়ে অহনা দরজা খুলে বাইরে আসে। তার চোখে চঞ্চলতা নেই, তার পা মাটিতে নেই। সে চলে যায় সেই পুরোনো শ্মশানের দিকে, যেখানে মাহমিদ প্রায় মরতে বসেছিল। একটি কণ্ঠে ফিসফিস করে, তুমি আমাকে আশ্রয় দিয়েছো অহনা। এখন আমি তোমার মধ্যে আসি। সকালে যখন সবাই খোঁজে অহনাকে, সে নেই। মাহমিদের মনে হয় সে বুঝে গেছে কি করছে। আমি তো ফিরেছি, কিন্তু এখন একা আসিনি। তার মুখে আতঙ্ক আর ভালোবাসা তীব্র ব্যথা। অহনা চলে আসে সেই পরিত্যক্ত শ্মশানে। চারিদিকে শুধু শুকনো গাছ, পোড়া কাঠের গন্ধ, বাতাসে এক অদ্ভুত গন্ধ। সে নিজে বলে ওঠে, এই জায়গাটা আমাকে টানে কেন? আমি তো এইখানে কখনো আসিনি, বা হয়তো এসেছি আগের কোনো জীবনে। তার কণ্ঠ ছিল অহনার কণ্ঠ, কিন্তু ছায়া ছায়া যে স্পষ্ট। এদিকে স্টে আর অনুর, যারা কিছুদিন গা ঢাকা দিয়েছিল, তারা আবার ফিরে এসেছে গ্রামে। তাদের উদ্দেশ্যে এখন অন্ধকার, কিন্তু তারা বুঝতেই পারছে মাহমিদ ফিরে এসেছে। আর অহনা এখন আর আগের মতন নেই। অনুজ এক পলক দেখে বলে, ছায়া তো সফলভাবে দখল নিয়েছে। এবার কেবল পুরনো অভিশাপ জাগানোর পালা। ময়না বুঝতে পারছে অহনার ভেতরে পরিবর্তন। সে এক রাতে চুপিচাপি দেখে অহনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি অহনা নস, তুই আহি। আমি জানি তুই কে। ময়না কাঁদতে কাঁদতে মাহমিদের কাছে আসে। তুমি যাকে ভালোবাসো সে এখন আর শুধু অহনা না মাহমিদ ভাই। তার শরীরে এখন দুইটা আত্মা বাস করে। একটার নাম অহনা আর একটার নাম আহি। মাহমিদ চুপ করে থাকে অনেকক্ষণ। তার মনে পড়ে সেই বৃদ্ধ আত্মার কথা, যে বলেছিল প্রিয়জনকে ফিরিয়ে আনার দামে যদি অন্য কোনো আত্মা জেগে ওঠে, তবে তোমার ভালোবাসা দিয়ে তাকে আবার ঘুম পাড়াতে হবে। মাহমিদ ধীরে ধীরে বলে, আমি অহনাকে ভালোবাসি, আহিকে নয়। কিন্তু যদি আহি এখন অহনার এক অংশ হয়ে যায়, তবে আমি দুজনকে ভালোবাসতে শিখব, যতক্ষণ না সত্যি অহনা ফিরে আসে। রাত গভীর, শ্মশানে এক কোণায় আগুন জ্বলছে। অহনা সেখানে বসে আছে। হঠাৎ তার শরীরের ছায়া থেকে উঠে আসে অন্য এক নারী মূর্তির মুখ, ঘোমটায় ঢাকা, চোখ দুইটা লাল। সে ফিসফিস করে বলে, তুমি জানো না আমি কে? আমি আহি। আমি কখনো মরিনি। আমি অপেক্ষা করেছিলাম কেউ একজন আমাকে ভালোবাসবে। আহি ছায়া থেকে বেরিয়ে আসে মেয়েটি। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। তবে তার চোখে জ্বলছে, ঠোঁটে হালকা একটু নিষ্ঠুর হাসি। অহনা তখনও মাটিতে বসে, যে নিজের দেহবন্দি। আহি বলে, তুই জানিস না তুই কে, তাই তো এতদিন বাঁচছিস। আমি জানি তুই কে, আর আমি জানি আমি কে। আমি তোর পুরনো জন্ম। আমি তোর ভেতরে আগুন। অহনার চোখ ছলছল করে। তুই তুই তো আমার মতো কেন? আমার শরীরেই কেন? আহি মাথা নিচ করে বলে, কারণ আমি কখনো মরিনি। আমি তোর মধ্যে ঘুমিয়েছিলাম।
প্রেম, বিশ্বাসঘাতকতা আর ভয় এইসব আমাকে আবার জাগিয়েছে। মামির তখন দূর থেকে এক দৃশ্য দেখছিল। হঠাৎ তার সামনে এক ঝলক ভেসে ওঠে। এক ধ্বংসসম্পন্ন আগুনের মধ্যে অহনা হাঁটছে, কিন্তু সে আর অহনা নেই। তার চোখ ফাঁকা, মুখ শূন্য। আর সেই শূন্য চোখে মাহমুদ বলছে, তুমি আমায় চেনো না? আমি আহি। এখন আমি কারো প্রেম চাই না, চাই প্রতিশোধ। এই দেখে অদ্ভুত ভবিষ্যতে ইঙ্গিত। মাহমিদ কাঁপতে থাকে। ময়না মাহমিদের পাশে এসে দাঁড়ায়। ভাইয়া, আমরা কি করব? অহনা তো এখন একা নেই, সে নিজে মধ্যে বন্দি। মাহমিদ হালকা গলায় বলে, আমি ভয় পাই না আহিকে, আমি ভয় পাই অহনাকে হারিয়ে যাওয়াকে। আমি তাকে হারাতে পারবো না। আহি অহনার চোখে চোখ রাখে। তুমি যদি আমাকে মেনে নাও, নয়তো তোমার ভালোবাসা, তোমার স্মৃতি, তোমার বন্ধুরা, আমি সবাইকে নিয়ে নেব। অহনা অসহায়ভাবে বলে, তুমি কি তাহলে তোমার জন্মের সূত্র ধ্বংসের জন্য? আই একটানা হাসে। না, আমার জন্ম হয়েছিল ভালোবাসা থেকে, কিন্তু মৃত্যু হয়েছিল ভালোবাসায় দিয়ে। সেই বিশ্বাসঘাতকতা আমি এখনো ভুলিনি। রাত শেষের দিকে চাঁদের আলো নিভে আসে। মাহমিদ এগিয়ে আসে শ্মশানের দিকে। তার হাতে আসে এক পুরনো তালপত্র, যেখানে লেখা আছে, প্রেম যদি দুই আত্মার মোকাবিলা হয়, তবে জিতবে সেই আত্মা যাকে সত্যিই ক্ষমা করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো 21তম পর্বে কি আসতে চলেছে? মাহমিদ কি পারবে অহনা ও আহির মধ্যে সত্যিকারে অহনাকে খুঁজে পেতে? আহির আসল মৃত্যুর রহস্য কি? ইস্টিয়া ও অনুজ কি নতুন ফাঁদ তৈরি করছে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন পরবর্তী পর্বে। ধন্যবাদ।